হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে একসাজি ফুল তোলা হয়ে গেছে, পুজোটাও অলরেডি দেওয়া হয়েছে। গোপু সোনা বসে গেছে, দেখো সেজে পুজে স্নান করে, ভোলে বাবাও বসে গেছে। সমস্ত ঠাকুরকে ফুল জল বেলপাতা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরগুলোকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা সকাল সকাল ঠাকুরের দর্শন করে নাও। আজকে হচ্ছে রবিবার। আজকের ব্লগটা এখানে শুরু করছি। আর দেখো কেমন লাগছে, সব সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। তারপরে এই পুজো টুজো যে বৃষ্টি জলটাও দিয়ে দিয়েছি। এবার সমস্ত পুজো টুজো সারা হয়ে গেলে এবার রান্নার দিকটাতে যাব। কিছুটা জোগাড় হয়ে গেছে রান্নার। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে করলা ভাজা, আর তুলে নিয়েছি করলা ভাজাটা। আর এই যে রসুন দিয়ে দিয়েছি তেলে ফরম, লাল শাক হবে তার জন্য। এই যে লাল শাকটা ধুয়ে ফুটে বেছে নেওয়া হয়েছে। আর অল্প একটু মাছের ডিম নিয়েছি, ধোয়া হয়ে গেছে। মাছটাও ধোয়া হয়ে গেছে, কিন্তু নুন হলুদটা মাখানো হয়নি। তারপরে তোমরা দেখো, দেখো শাকটা আর যেটা নামিয়ে নিয়েছি। এই ডিমের বড়াটাও অলরেডি হয়ে গেছে। অতটা তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না। এটা কালকের এঁচোড়ের তরকারি। আর হচ্ছে এই ডালটাও কালকের ফ্রিজ থেকে বার করে গরম করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এবার চলো দেখাই আর কি রান্না হচ্ছে। চলো এবার রান্নাঘরে। এই যে অলরেডি রান্নাঘরে মাছের ভাজাটা বসে দিয়েছি। আর ভাতের হাঁড়িতে ভাতটা এখনও হয়নি, ভাতটা আগে এখনও ফোটেও নি। আমি একটু দেখে নিলাম। এই যে মাছ ভাজাটা হচ্ছে। হ্যাঁ, এবার তোমরা দেখো আমরা কি মানে হালকা পাতলাই রবিবারের দিন একটু খেলাম, কারণ গরম যা পড়েছে। হ্যাঁ, সেই জন্য বেশি কিছু করিনি। আর এই যে মশলাটা কষে নিচ্ছি। আলুটা অলরেডি ভেজে রেখে দিয়েছি, মাছটাও ভেজে রেখেছি। ভেজে দেখো মাছ ভাজাটা, এই যে আলুটা ভেজে রেখেছি। আর দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি, ছোলে দিয়ে ফুটবে তখন দেওয়ার সময়। ফোটা নামানোর কিছুক্ষণ আগে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় না, কাঁচা লঙ্কার ঘ্রাণটা এত সুন্দর লাগে, খাওয়ার সময় ফ্লেভারটা বোঝা যায়। হ্যাঁ, যখন ফুটবে তোমরা দিয়ে দেখবে, একটু থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে দেখবে গন্ধটা খুব সুন্দর আসে। এই যে ঝোলটা ফুটে গেছে দেখো। আর মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। হ্যাঁ, মাছের ঝোলটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে বলবে। আর খেতে হলে তো চলে আসতে হবে আমার বাড়ি। কার কার ভালো লাগে এরকম লাল লাল মাছের ঝোল, প্লিজ জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, আর অনেক ফলো করো, অনেক শেয়ার করো। ভালো থেকো।